খাতা কলমে হিসাব বিজ্ঞানে অঙ্ক করতে করতে একঘেয়েমি চলে এসেছে, তাহলে চলো একটা প্র্যাকটিক্যালি অঙ্ক দেখে আসি। আসসালামু আলাইকুম। একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে তাদের উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ণয় করে তা কি তুমি জানো? তাহলে চলো একটি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিভাবে তাদের পণ্যের হিসাব রক্ষণ করে তা আমরা একটু জেনে নিই। ধরো আমার এখন এখানে যে কাঁচামালগুলো দেখতে পাচ্ছ তা হচ্ছে আমার প্রারম্ভিক কাঁচামাল। আমরা এই প্রারম্ভিক কাঁচামালের সাথে কি করে থাকি? প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা কাঁচামাল ক্রয়কে যোগ করে থাকি। এই যে আমরা এখন কাঁচামালগুলো ক্রয় করে নিয়ে আসলাম, কাঁচামালগুলো যখন আমার গুদামের সামনে যখন চলে আসলো, আমি এখন তাকে টাকা প্রদান করবো। এটা হচ্ছে পরিবহন ব্যয়। এবার গাড়ি করে যে আমার পণ্যগুলো নিয়ে আসছি, এই জন্য আমি তাকে এখন টাকা প্রদান করবো। এটা হচ্ছে আমার পরিবহন ব্যয়। এই যে আমার ক্রয়কৃত পণ্যগুলো এখন আমি আমার গুদামে যখন রাখতেছি, যেই মানুষটা বা যেই শ্রমিকটা আমার পণ্যগুলো আমার গুদামে রাখতেছে তাকে আমরা একটা অর্থ প্রদান করে থাকবো, সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। একটু পরে আমরা তাকে আমাদের অর্থটা প্রদান করবো। সে আমাদের সবগুলো কাঁচামাল রেখে দিয়েছে, এখন তাকে আমরা অর্থ প্রদান করবো, ওটা হচ্ছে আমাদের জন্য প্রত্যক্ষ মজুরি। মাস শেষে আমার গুদামের মধ্যে যে পরিমাণ পণ্যগুলো বাকি রয়ে গিয়েছে তা হচ্ছে আমার জন্য সমাপনী কাঁচামাল। এটা হচ্ছে আমার কারখানা। এই কারখানার জন্য আমাকে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয় এবং এটার যে বিদ্যুৎ বিল রয়েছে, এই বিদ্যুৎ বিলগুলা যাবতীয় কারখানার মধ্যে আমার যে সমস্ত কর্মকাণ্ড বা যে সমস্ত ব্যয়গুলো সংগঠিত হবে তাকে আমরা বলে থাকি কারখানা পরিব্যয়। এই কারখানা পরিব্যয় যখন আমরা মুখ্য ব্যয়ের সাথে যোগ করব, যেটা পাবো সেটা হচ্ছে উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়। এই উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়ের সাথে আমরা চলতি কার্যের এই যে আমার এখানে কাজ চলমান অবস্থায় রয়েছে, এই চলতি কার্যটা আমরা যোগ বিয়োগ করার পরে আমরা হচ্ছে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় পাবো। এই কাজগুলা চলতি কার্যগুলো সম্পাদন হওয়ার পরে আমরা একটা ফাইনাল প্রোডাক্ট হাতে পাই, এটা হচ্ছে আমার জন্য তৈরি পণ্য। এই তৈরি পণ্যের প্রারম্ভিক এবং সমাপনীগুলো যখন আমরা যোগ বিয়োগ করবো, যেটা পাবো সেটা হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা অফিস ও প্রশাসনিক উপরিব্যয়গুলো যোগ করে মোট ব্যয় নির্ণয় করি। এখন অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় বন্টন ব্যয় কি জিনিস তা আমরা একটু করে আমাদের অফিস থেকে দেখে নেব। এটা হচ্ছে আমাদের অফিস। এই অফিসটা পরিচালনা করার জন্য আমাদের কিছু খরচ রয়েছে, যেমন এই অফিসে একটা ভাড়া রয়েছে, বিদ্যুৎ বিল রয়েছে এবং আমার প্রোডাক্টগুলো তৈরি হওয়ার পরে বিক্রয় করার জন্য আমার একজন কর্মচারীর দরকার রয়েছে। এই যে এই অফিসটার যে ভাড়াগুলো রয়েছে, বিদ্যুৎ বিল এবং বিক্রয় কর্মীর বেতন, এই সমস্ত ব্যাপারগুলো যখন আমরা যোগ করব সেটাকে পাই হচ্ছে আমরা মোট ব্যয়। পরবর্তীতে এই মোট ব্যয়ের সাথে আমাদের একটা প্রত্যাশিত মুনাফা, আমি কি পরিমাণ মুনাফা অর্জন করতে চাই তা যখন যোগ করব, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের জন্য বিক্রয় মূল্য। সো স্টুডেন্টস, এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? একটা আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে তাদের পণ্যের উৎপাদন ব্যয়গুলো রাখে তা দেখলাম। আমি একটু সংক্ষিপ্তভাবে আবার একটু সামারাইজ করে দিই। প্রথমত আমরা কি করেছিলাম? প্রারম্ভিক কাঁচামাল দেখিয়েছি। প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা কাঁচামাল ক্রয়কে যোগ করছি, পরিবহন খরচ যা ছিল তাদেরকে যোগ করছি এবং সমাপনী কাঁচামালকে বাদ দিয়েছি। যেটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ওই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা প্রত্যক্ষ মজুরিকে যোগ করে মুখ্য ব্যয় বের করেছি। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয়গুলোকে যোগ করে উৎপাদন ব্যয় নির্ণয় করেছি। উৎপাদন ব্যয়ের সাথে চলতি কাজে প্রারম্ভিক মজুদ যোগ, চলতি কাজের সমাপনী মজুদকে বাদ দেওয়ার পরে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বের করেছি। এরপর তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ, তৈরি পণ্যের সমাপনী মজুদকে বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়গুলোকে যোগ করে মোট ব্যয় নির্ণয় করেছি। ওই মোট ব্যয়ের সাথে আমরা আমাদের প্রত্যাশিত মুনাফাকে যোগ করার পরে যেটা পেয়েছিলাম সেটা কি ছিল? বিক্রয় মূল্য। সো হিসাব বিজ্ঞানের এই টপিকগুলা বা এই বিষয়গুলোকে আরো মজাদার করে জানার জন্য চোখ রাখো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।